আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 10 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তমুবাচ ঋষিকেশ পহ সন্নিব ভারত সেনায় রুভয় মধ্য বিষিদন্ত মৃদং বচ। তম মানে তাকে, উবাচ মানে বললেন, ঋষিকেশ মানে ইন্দ্রিয় সমূহের অধিপতি শ্রীকৃষ্ণ, প্রহসন মানে হেসে, ইভ মানে এভাবে, ভারত মানে ভরত বংশজ ধৃতরাষ্ট্র, সেন ও সৈন্যদের, উভয় মানে উভয় পক্ষে, মধ্যে মানে মাঝখানে, বিষিদন্তম মানে বিষাদগ্রস্ত, ইদম মানে এই, বচ মানে বাক্য, অনুবাদ মানে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র সে সময় স্থিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভু রূপে তিনি সকলেই নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে থাকে, গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই, গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয়, ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এ বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারেন। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 10 নম্বর শ্লোক এখানে শেষ হলো, এবং আমি 11 নম্বর শ্লোকও আজকে পড়ছি। 11 নম্বর শ্লোক: শ্রী ভগবানুবাচ অশ্ব চা নব্য শো চত্বং প্রজ্ঞা বাদাংশ ভাসে গথাসুন গথাসুঞ্চ নানু চন্তি পণ্ডিতা। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, অশোচান, যে বিষয়ে শোক করা উচিত নয়, অম্বশোচ, তুমি শোক করছ, তম মানে তুমি, প্রজ্ঞা বাদান প্রাজ্ঞ বচন, চ মানে ও, ভাষ্যে মানে বলছ, গত মানে বিগত, অশ্বন মানে জীবন, অগত মানে যা গত হয়নি, অশ্বন মানে জীবন, চ মানে ও, ন মানে না, অনু অনুশোচন্তি মানে অনুশোচনা করেন, পণ্ডিতা মানে পণ্ডিতগণ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি ভাগ্যের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত, তারা কখনো জীবিত অথবা মৃত্যু কারো জন্যই শোক করে না। তাৎপর্য: শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি ভাগ্যের মতো কথা বলছ, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি, তাই তিনি জীবিত অথবা মৃত্যু কোনো অবস্থাতে দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ।
আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। যৎ দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনো বিনাশ হয় না। তাই যৎ দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এ সত্য সম্বন্ধে যিনি অবগত, তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ 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 হরে হরে,